আচ্ছা, কথা শুনতে পাচ্ছিস, স্ক্রিনও দেখতে পাচ্ছিস আশা করি, ঠিক আছে? হ্যাঁ। এইবার হচ্ছে আগের দিন যে পার্টটা করেছিলাম স্ট্যাটিস্টিক্স, কাল বোঝাবো, শনিবার দিন বোঝাবো, ঠিক আছে? তার আগে যে আমরা তোর পার্টগুলো করছিলাম, সার্কেল তার হচ্ছে কনসেপ্ট গুলো আগে হচ্ছে আমরা একবার ঝালিয়ে নিই, তারপর দীপ্তাংশ হোক, তারপর হচ্ছে সিয়ারটার কনসেপ্ট করবো। আমরা সবার আগে যে কটা তোর করেছি, যে তোর কোন হোক বা তোর এখানে তোর সিলিন্ডার হোক, বা এটাকে প্যারালোপিপেডও বলে, বা তোর স্ফিয়ার হোক বা তোর হেমিস্ফিয়ার হোক, এর প্রত্যেকটা কনসেপ্টই আছে একটা কনসেপ্ট থেকে। সে কনসেপ্টটার নাম হচ্ছে সার্কেল। সার্কেলের ক্ষেত্রে কি থাকে? সার্কেলের ক্ষেত্রে থাকে হচ্ছে, এই যদি একটা সার্কেল হয় যার এইটা হচ্ছে ও হচ্ছে তার সেন্টার, আমরা যদি ওই ওটাকে যদি সেন্টার ধরি, ও হচ্ছে এটা, ওটা হচ্ছে, এটা হচ্ছে তোর সেন্টার, আর এই যে এ পার্টটা এটা হচ্ছে ও এ পার্ট, ও এটাকে বলে হচ্ছে তোর রেডিয়াস হলো। আর এই যে এই পার্টটাকে যদি আরেকটু সবচেয়ে বড় যে রেডিয়াসটা হয়, এই এবি, এই এবিটাকে বলে হচ্ছে তোর ডায়ামিটার হলো। এই পার্টটাকে বলে হচ্ছে ডায়ামিটার। এইটা হওয়ার পর, আচ্ছা, এর দুটো হয়, একটা হয় হচ্ছে পেরিমিটার, মানে এই যে সার্কুলার ট্র্যাকটা, এই টোটাল লেন্থটা, তার ভ্যালু হয় হচ্ছে 2 পাই আর। পাইয়ের ভ্যালু আমরা হয় 22/7 বসাবো, যখন কিছু মেনশন করে দেবে না, যখন মেনশন করে দেবে 3.14 বসাবো। আরেকটা হয় হচ্ছে তার হচ্ছে এরিয়া, এরিয়া কত হয়, এরিয়া হয় হচ্ছে পাই আর স্কয়ার, ঠিক আছে? এই হচ্ছে কনসেপ্ট। এবার এইটারই হচ্ছে যখন তোর হচ্ছে, এবার এই সার্কেলটা এরকম একটা দুটো সার্কেল আছে, এই সার্কেলটাকে একটা হচ্ছে এই সাইড দিয়ে কানেক্ট করা আছে, এই সার্কেলটারও রেডিয়াস আর, এই সার্কেলটারও রেডিয়াস হচ্ছে আর, ঠিক আছে? আর এদের এই রেডিয়াস দুটোর মাঝখানে ডিস্টেন্স হচ্ছে এইচ। তাহলে কি কি আসে? একটা বেরোয় হচ্ছে কার্ভ সারফেস এরিয়া, একটা বেরোয় হচ্ছে টোটাল সারফেস এরিয়া, আর একটা বেরোয় হচ্ছে ভলিউম। কার্ভ সারফেস এরিয়া কি? এই যে টোটাল যে এই যে পাশের যে আশপাশের যে কার্ভটা, এর এরিয়া কত, এমনি এর পেরিমিটার কত, 2 পাই আর, আর তার সাথে এটা হচ্ছে এইচ টাইমস যোগ করা আছে, তাই বেরোবে হচ্ছে 2 পাই আর এইচ। টোটাল সারফেস এরিয়া কত, কার্ভ সারফেস এরিয়া 2 পাই আর এইচ, আর উপরের এই সার্কেলটার এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার, প্লাস এইটার হচ্ছে পাই আর স্কয়ার, তাহলে কত আসবে, 2 পাই দ্বারা 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার, তাহলে 2 পাই আর কমন নিলে আসবে হচ্ছে এইটার থেকে এইচ প্লাস আর। আর এর ভলিউম কত, এর ভলিউম হচ্ছে পাই আর স্কয়ার, সেম একই। আর না কিছু বলে না দিলে 22/7 ধরবো, আর বললে আমাদের মেনশন করে দেবে হচ্ছে 3.1, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কনসেপ্ট। এরপরে যেটা আসে, এরপরে হচ্ছে তো আমাদের যে বিভিন্ন টেন্ট দেখি বা বরের টোপর দেখি, সেইটার একটা শেপ, এটাকে বলা হয় হচ্ছে কোন। সেম কনসেপ্ট, এরও নিচে একটা রেডিয়াস সার্কেল আছে যার রেডিয়াস আর, এর হচ্ছে আবার দুটো হাইট, এই এটাকে বলা হয় হচ্ছে নর্মাল হাইট, আর এই যে বেঁকানো হাইট এটাকে বলা হয় হচ্ছে স্ল্যান্ট হাইট। নর্মাল এইচ হচ্ছে তোর হাইট, আর হচ্ছে রেডিয়াস, আর এল হচ্ছে বোঝায় তোর স্ল্যান্ট হাইট, ঠিক আছে? তাহলে এর কি আছে, এর কার্ভ সারফেস এরিয়া হচ্ছে, ফর্মুলা হচ্ছে পাই আর, পাই আর এল। এখানে এলটা কি করে, এটার নাম যদি এ বি সি দিই, বিটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এটা বেস, এটা হাইট, আর এটা হচ্ছে হাইপোটেনিয়াস, তাহলে কি হলো, তাহলে তোর এল স্কয়ারের ভ্যালু হচ্ছে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, তাহলে এল হচ্ছে রুট আন্ডার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার, তাহলে পাই আর রুট আন্ডার এইচ স্কয়ার প্লাস হচ্ছে আর স্কয়ার। টোটাল সারফেস এরিয়ার কি ফর্মুলা, এই নিচের সার্কেলটার এরিয়া হচ্ছে পাই আর স্কয়ার, আর উপরে কার্ভ সারফেস এরিয়া হচ্ছে পাই আর এল, তাহলে পাই আর কমন নিলে কত থাকবে, আর প্লাস এল। আর যদি এল না দেয়া থাকে তাহলে আমরা কি ফর্মে লিখবো, আর ইনটু রুট আন্ডার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। আচ্ছা, এর ভলিউমের ফর্মুলা কি, ভলিউমের ফর্মুলা 1/3
পাই আর স্কয়ার হলো। ব্যাস। এর পরের যে পরের কনসেপ্টটা হচ্ছে স্ফিয়ার, মানে নর্মাল হচ্ছে বল, এর যদি আর হয় সার্কেলের 3D ফর্ম, মানে স্ফিয়ার হচ্ছে সার্কেল ইন 3D ফর্ম হলো। এইটা রেডিয়াস যদি আর হয় তাহলে এর দুটো বলে, একটা হচ্ছে সারফেস এরিয়া, মানে বা টোটাল কার্ভ সারফেস নেই, এর নর্মাল হচ্ছে সারফেস এরিয়া। সারফেস এরিয়া হচ্ছে তো 4 পাই r স্কয়ার, মানে কি পাই আর স্কয়ার হচ্ছে একটা সার্কেলের একটা দিকে, আর চারদিক থেকে যখনই হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে তো স্ফিয়ার, তখন সারফেস এরিয়া হচ্ছে 4 পাই r স্কয়ার, আর ভলিউম হচ্ছে তোর 4/3 পাই হলো। আচ্ছা, এইটাকেই যদি মাঝ বরাবর কেটে দিই উল্টানো গামলা, তাহলে সেটা হয়ে যাবে হেমিস্ফিয়ার, সেম রেডিয়াস আর, তাহলে তোর তখন সারফেস এরিয়াটা এই 4 পাই এর জায়গায় হবে 3 পাই r স্কয়ার, আর তোর ভলিউম হয়ে যাবে এই হচ্ছে হাফ, 4/3 পাই r কিউব বাই 2/2/পাই। এই কটা হচ্ছে তোর বেস, এইখান থেকে সার্কেল থেকে বেস শুরু, তারপর হচ্ছে তোর এই টোটাল এই চারটে জিনিস হচ্ছে তোর আসল হচ্ছে বেস লেভেল কনসেপ্ট, ঠিক আছে, ভলিউম এই সেই এগুলো। এবার তোকে কি ধরনের অঙ্ক দেবে, অঙ্ক দেবে এই প্যাটার্নে, তোর প্রথম দেবে, দাঁড়া এক second। অঙ্ক দেবে তোকে, ধর দিল যে এই একটা হচ্ছে পাইপ, এর ধর দেয়া আছে হচ্ছে রেডিয়াসটা দেয়া আছে, আর দেয়া আছে হচ্ছে এর হচ্ছে হাইটটা, তোকে বার করতে দেবে কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া, আর পরবর্তীতে দেবে হচ্ছে ভলিউম। আচ্ছা, আরেকটা ধরনের হচ্ছে অন্য রকম অঙ্ক দেয়, সেগুলো কি রকম দেয়, সেগুলো হচ্ছে একটু মানে মাথা বুঝে ঠান্ডা করে অঙ্কটা করতে হয়। বললে এইরকম এই একটা যে সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের মধ্যে একটা সার্টেন হাইট পর্যন্ত জলটা রাখা আছে, সার্টেন হাইটের জলটা রাখা আছে, সিলিন্ডারটা রেডিয়াস বলে দিয়েছে কিন্তু হাইটটা জানা নেই। বললো এর মধ্যে একটা স্ফিয়ার রাখা হয়েছে, এর মধ্যে আমি একটা হচ্ছে তোর গোল বল হচ্ছে বা স্ফিয়ার এর মধ্যে হচ্ছে ডিপ করেছি, তার হচ্ছে রেডিয়াস একটা সামথিং এক্স বলে দিয়েছে। বলছি ডিপ করার ফলে এর মধ্যে যে এর মধ্যে যে জলটা ছিল সেই জলটা কিছু পরিমাণ উঠেছে, কতটা পরিমাণ জলটার হাইটটা কতটা উঠেছে সেটা বার করা। কি করে বার করা যাবে, এই যে স্ফিয়ারটার ভলিউম কত আমাদের বেরোবে 4/3 পাই, আর এর জায়গায় এক্স দিয়ে দিয়েছে এক্স কিউব, এইটাই হবে এই যে এর যে তোর ও হাই মানে এর যে ভলিউমটা কতটা পাই আর স্কয়ার, আর এই যে এইচ হাইট টুকুনির ভলিউম সেইটার সাথে সমান। আমার এখানে আর বলা আছে, এখানেও এক্স এর ভ্যালু জানা আছে, তাহলে আমার ক্যালকুলেশন করে এইচটা বার করতে হবে। এই ধরনের অঙ্ক দেয়, এটা স্ফিয়ার দিয়ে দিল। সেম ভাবে একটা তো দিতে পারে হচ্ছে কোণ দিয়ে, ঠিক আছে, কোণ ডুবলে কতটা আসবে কতটা কি, একই রকম বিভিন্ন কনসেপ্ট ইন্ট্রোডিউস করে করে তোদের হচ্ছে দিতে পারে। আগে 5 মিনিট এবার সময় দিচ্ছি, তোর হচ্ছে যে যে তোর জিনিসগুলো বললাম আগে একবার ফর্মুলা গুলো বইয়ের থেকে দেখ, আর যে কটা জিনিস বললাম যে কটা জিনিস ভালো করে দেখ। প্রথম থেকে পরপর দেখ। সবচেয়ে ভালো কথা তুই হচ্ছে যে যে ফর্মুলা গুলো লিখেছিস সেগুলো লিখে নে।
এটা করে নে, দিয়ে তারপর হচ্ছে তোদের RS আগারওয়ালের 15B চ্যাপ্টার খোল, 15B চ্যাপ্টারে সব আছে। কি রে, হয়েছে লেখা? এই সবগুলো তো লেখা, মানে তোর বই দেয়া আছে, লিখলে আরেকবার লিখতে পারিস। হয়েছে? ইয়ে কর, কি বলে জানো, RS আগারওয়ালের চ্যাপ্টার 15 বার কর, বার করেছিস 15B? হ্যাঁ, আচ্ছা, 15B বার কর। করেছি। দেখ, প্রথম অঙ্কটা কি বলেছে? বলেছে the diameter of a cylinder is 28 centimeter, its height 40 centimeter, find the curved surface area, total surface area and the volume of the cylinder। আচ্ছা, তার মানে আমাদের ডায়ামিটার বলে দিয়েছে, তার মানে একে বাই 2 করলে আমরা পেয়ে যাব হচ্ছে তো রেডিয়াস। তাহলে লেখ, here r equals to 28 by 2, 40 centimeter, h equals to 40 সেন্টিমিটার, যেভাবে তোদের স্কুলে লেখায় সেই ফরম্যাটে লিখিয়ে দিচ্ছি। লেখ, এবার বার কর। কার, কথাগুলো লিখবি, সিএসএ টিএসএ লিখবি না। কার্ভ সারফেস এরিয়া অফ দা সিলিন্ডার, লেখ, equals to 2 pi rh equals to 222 by 7, রেডিয়াস 14, h হচ্ছে 40, এবার লেখ হচ্ছে সেন্টিমিটার স্কয়ার। 7 দিয়ে কাটলে 2, তাহলে কত, 2 ইন্টু 22 প্লাস হচ্ছে 40 সেন্টিমিটার স্কয়ার, তাহলে কত, 2 2 4 160, তাহলে 160, তার মানে পাশে তোর 10টা থাকলে এটা 2 দিয়ে আগে মাল্টিপ্লাই করছি, 352, আর যেহেতু এখানে জিরোটা ছিল তাহলে হয়ে যাবে হচ্ছে 3520 সেন্টিমিটার স্কয়ার। এটা বেরোলো তোর হচ্ছে কার্ভ সারফেস এরিয়া। হলে বলবি, তাহলে পরের পেজে যাব। হয়েছে? হয়েছে এটা? হ্যাঁ, কার্ভ সারফেস এরিয়া হয়েছে। এবার হচ্ছে বার করতে দিয়েছে টোটাল সারফেস এরিয়া। লেখ, টোটাল সারফেস এরিয়া অফ দা সিলিন্ডার।
টু পাই আর এইচ প্লাস টু পাই আর স্কোয়ার। তাহলে প্রথমটার তো ভ্যালু দেওয়াই আছে, আমরা পেয়ে গিয়েছি। তারপর এটা কত, 222/7, আর এর ভ্যালু 14 স্কোয়ার, 14 ইন্টু 14 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 3520, 7 দিয়ে কাটলে এটা আসবে হচ্ছে 2, তার মানে 2 ইন্টু 22 ক্রস 2 ক্রস হচ্ছে 14 সেন্টিমিটার স্কোয়ার। 3520 হলো, এটা দেখ 224, 42 হচ্ছে 4456, মানে 2256, 6 to 12, 6 to 12 13, 1 2 2 5 10, 2 5 10, 1 10, 2 3 1 2 3 2, 1 2 3 2 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কত আসবে, দাঁড়া এখানে আবার দাগ পড়ে গেল। তাহলে এটার সাথে হচ্ছে 352025774752 সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, এটা বেরোলো। এবার লেখ ভলিউম অফ দা সিলিন্ডার, লেখ পাই আর স্কোয়ার এইচ, লেখ 1/3, লেখ 22/7, 14 ইন্টু 14 ইন্টু এইচ এর ভ্যালু 40 ইকুয়ালস টু ব্যাকব্রেকেট দিয়ে লেখ সেন্টিমিটার কিউব, 7 দিয়ে 2, তার মানে এটা আছে 44, 44 ক্রস হচ্ছে 560 হলো সেন্টিমিটার কিউব। পাশে হচ্ছে দেখ পরে এতটা, দেখ এখানে গুণটা করছি, 56 তার সাথে 44 দিয়ে পরে 4 6 24 2 20 22 সেম আসবে 2 2 4 4 6 2 4 6 0, আর এখানে জিরোটা ছিল বলে লাস্টে তোর ভ্যালু আসবে 24640 সেন্টিমিটার কিউব। কর তাড়াতাড়ি, হাত চালিয়ে কর, হয়ে গেলে বলবি।
হলো? হ্যাঁ। দেখ নেক্সট 2 নম্বর অঙ্ক কি বলেছে দেখ। 2 নম্বর অঙ্ক বলেছে একটা হসপিটালে একজন পেশেন্টসকে স্যুপ দেয়, যে বাটিটাতে স্যুপ দেয় সেই বাটিটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল বোলের শেপের, তার ডায়ামিটার বলে দিয়েছে 7 সেন্টিমিটার, আর বাটিটা হচ্ছে হাইট দিয়েছে যে যতটা স্যুপ থাকে সেটা 4 সেন্টিমিটার। বলেছে যে এরকম 250 জন পেশেন্ট আছে, তাদেরকে এই স্যুপটা দিতে মোট কতটা তাদেরকে হসপিটাল কর্তৃপক্ষকে স্যুপ প্রডিউস করতে হবে। স্যুপ দিতে হবে তার মানে হচ্ছে ভলিউম বার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে বার করি রেডিয়াস। এক সেকেন্ড পেঁচিয়ে গেলে তোর আবার রেডিয়াস অফ দা বোল, বোলের রেডিয়াস কত? r equals to 7/2 equals to 3.5 সেন্টিমিটার। হলো? তারপরে লেখ হাইট of the soup in the bowl, হাইট কত আসবে? h সমান সমান 4 সেন্টিমিটার। এটা গেল। এবার লেখ ভলিউম অফ soup in one bowl, একটা বলে কতটা থাকবে? লেখ পাই আর স্কয়ার এইচ, তাহলে পাই এর ভ্যালু বসা 22/7, আর আর এর ভ্যালু এই 7/2 বসালাম, 3.5 বসালাম না, আর এইট হচ্ছে 40, এই হাইট হচ্ছে 4 সেন্টিমিটার কিউব। 2 দিয়ে 4, 2 2 কেটে গেল, 7 দিয়ে এটা 7 পড়ে গেল, তাহলে 22 আর 7 এই দুটো মাল্টিপ্লাই করলে আসবে 154 সেন্টিমিটার কিউব। আচ্ছা, এবার এইখানে হচ্ছে কথাটা লেখ অ্যামাউন্ট অফ amount of soup the hospital has to prepare daily to serve 250 patients, equals to 154 into 250, টোটাল আসবে সেন্টিমিটার কিউব। এবার মাল্টিপ্লাই কর, এই পাশে 154 এর সাথে আমরা 250 25 মাল্টিপ্লাই করি, তাহলে কত আসবে? 4×5 = 20, 5 15 75 আর 277, এটা দিয়ে করলে 8 আর 30, তার মানে 0.53850, এটা আসবে 38500 সেন্টিমিটার কিউব। এটাই হচ্ছে তো অ্যান্সার। কর, এটা সোজা অঙ্ক ছিল, পরেরটা কর। হয়ে গেলে বলবি।
হয়ে গেছে। হয়ে গেছে তো? আচ্ছা দেখ, পরে 3 নম্বর অঙ্কটা দেখ কি বলছে। বলেছে যে একটা মন্দিরে তোর পিলার গুলো হচ্ছে সিলিন্ডার শেপে, প্রত্যেকটা পিলারের রেডিয়াস বলে দিয়েছে আর হাইট বলে দিয়েছে। বলছে পিলার, তোর মন্দিরটা তৈরি করতে 14টা পিলার লাগবে। তাহলে বলেছে এরকম কতগুলো তোর হচ্ছে কতটা অ্যামাউন্টের কংক্রিট লাগবে। আচ্ছা, একটা বলে দিয়েছে সেন্টিমিটার, একটাতে বলে দিয়েছে মিটার। তাহলে আমি মিটারেই কনভার্ট করে নিই, আমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে। লেখ, কোথাও লেখ radius of each pillar r equals to 20 সেন্টিমিটার, তার মানে আসবে 20/100, 0.2 মিটার হলো। তারপরে লেখ height of each pillar h equals to 10 মিটার গেল। এবার লেখ volume of concrete mixture used in each pillar, লেখ পাই আর স্কোয়ার এইচ, মানে পাই এর ভ্যালু 22/7, এটা আসবে 0.2 তার স্কোয়ার, আর হাইট হচ্ছে 10 মিটার কিউব হলো টোটালটা। আচ্ছা, এবার লেখ অ্যামাউন্ট অফ কনক্রিট মিক্সচার রিকোয়ার্ড টু বিল্ড 14 পিলার ইকুয়ালস, এটার সাথে মাল্টিপ্লাই কর, এটা 0.2 তার স্কোয়ার 10 ইন্টু 14, এটা মিটার কিউব। না চালালো তাহলে হ্যাঁ দাও, 7 দিয়ে এটা কাটলে আসবে 2। এবার দেখ 22, এটা মানে কত, 0.2 ইন্টু 0.2, 10 ইন্টু 2। দেখ এই 0.2 এর সাথে এটা গুণ হলে কত আসবে, এটা আসবে 2, আর এদিকে আসবে 2, তাহলে কত হলো এখানে দেখ, এইটার সাথে 22 এর সাথে 0.2 গুণ হলে আসবে 4.4 হলো, আর এটা আসবে হচ্ছে 4 মিটার কিউব। তাহলে কত আসবে গুণ করলে, 17.6 মিটার কিউব। এটাই আসবে তোর অ্যান্সার। হয়ে গেলে বলবি।
হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা চ দেখ, 4 অঙ্কটা কি বলেছে, একটা সফট ড্রিঙ্কের বোতল অ্যাভেলেবেল আছে দুটো টাইপসের প্যাকেট। একটা প্যাকটা কি, যেটা হচ্ছে টিনের, একটা টিনের, সেটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গুলার বেসের, যার হচ্ছে লেন্থ ব্রেথ আর হাইট দিয়ে দিয়েছে। আর একটা প্লাস্টিকের সিলিন্ডার টাইপের, যে সার্কুলার বেস দিয়ে দিয়েছে, বেসের ডায়ামিটার দিয়ে দিয়েছে, মানে সেখান থেকে আমরা রেডিয়াসটা পাবো। আরেকটার হাইট বলে দিয়েছে, বলছে কোন কন্টেনারের ক্যাপাসিটি বেশি। আমরা দুটো কন্টেনারের ভলিউম বার করব, যার ভলিউম বেশি হবে তার অবশ্যই হচ্ছে লিকুইড হোল্ডিং ক্যাপাসিটি বেশি হবে। চ করি। চারেরটা লেখ, লেন্থ অফ দ্য টিন ক্যান, এখানে 1 নম্বর দিয়ে লেখ, লেন্থ অফ দ্য টিন ক্যান, এল সমান সমান 5 সেন্টিমিটার, breadth of the tin can be লেখ 4 সেন্টিমিটার। তারপরে লেখ height of the tin can h equals to 14 সেন্টিমিটার। তাহলে লেখ ভলিউম of the soft drink in tin can equals to লেখ L into B into H, তাহলে লেখ 5 into 4 into 40 সেন্টিমিটার কিউব। তাহলে কত, 20 আর 14 কত, এই তো সরি সরি, এটা 14 না, এটা 15 দেওয়া আছে। 20 আর 15, এরপর আসবে হচ্ছে 300 সেন্টিমিটার কিউব। আচ্ছা, পরেরটায় লেখ, সেকেন্ডটাতে লেখ রেডিয়াস অফ প্লাস্টিক সিলিন্ডার, লেখ আর সমান সমান লেখ 7/2 সেন্টিমিটারই রাখ। এবার লেখ হাইট অফ দা প্লাস্টিক সিলিন্ডার, এইচ ইকুয়ালস টু কত দেওয়া আছে, 10 সেন্টিমিটার। এবার আসবে লেখ ভলিউম অফ দা সিলিন্ড্রিকাল প্যাক, পাই আর স্কয়ার এইচ। পাই এর ভ্যালু লেখ 22/7, আর এর ভ্যালু হচ্ছে 7/2 ক্রস 7/2, এইচ হচ্ছে 10 গেল। এবার আসবে হচ্ছে সেন্টিমিটার কিউব, 7 7 কাট, 2 সাথে এখানে 5 কাট, এখানে 2 সাথে কাট 11, মানে 11 ইন্টু 35 সেন্টিমিটার কিউব। তাহলে কত আসবে, এটা প্রোডাক্ট করলে আসবে 385 সেন্টিমিটার কিউব। এটা সবচেয়ে বেশি। তাহলে এখানে লিখে দে, সো দা সিলিন্ড্রিকাল প্যাক has more capacity for
হয়েছে? হ্যাঁ দেখ, 5-এর অঙ্কটা কি বলেছে, বলেছে 20খানা সিলিন্ড্রিক্যাল পিলার আছে বিল্ডিং এ, ওই টেম্পেলের মতোই অঙ্কটা। প্রত্যেকটা ডায়ামিটার বলে দিয়েছে, হাইট বলে দিয়েছে, ঠিক আছে। বলেছে পেইন্টিং করতে কতটা লাগবে। পেইন্টিং করতে করবে মানে নিশ্চয়ই তো আর পিলারের তলা আর মাথা তো আর পেইন্টিং করবে না, সাইডটা পেইন্টিং করবে। তাহলে পেইন্টিং করলে তাহলে আমি সারফেস এরিয়া বার করবো প্রত্যেকটা পিলারে, যে সেটাকে 20 দিয়ে মাল্টিপ্লাই করলে 20খানা সারফেস এরিয়া বেরোবে। এক একটার কস্টিং কত, সেটা দিয়ে টোটালটা মাল্টিপ্লাই করলে আমার বেরিয়ে যাবে মোট কত কস্টিং। লেখ। রাখ। কর। হয়ে গেছে। হয়েছে। 6 এরটা দেখ কি বলেছে, কার্ভ সারফেস এরিয়া একটা সিলিন্ডারের বলে দিয়েছে, রেডিয়াস বলে দিয়েছে বেসের, বলেছে হাইট বার করো আর ভলিউম। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা কি জানি, লেট প্রথম পার্টটার জন্য, লেট দা হাইট অফ দা সিলিন্ডার এইচ মিটার, মিটার দিয়ে করতে বলেছে, মিটার সেন্টিমিটার না। তাহলে হচ্ছে 2πRH সমান সমান 4.4, 222/7, রেডিয়াস বলে দিয়েছে তোর 0.7, হাইট
4.4, 44/7 cross 0.7 into h, 4.4 অনেক সহজে করা যায়, তোকে আমি ইচ্ছা করে ভেঙে দেখাচ্ছি কি করে হবে। উপর নিচে 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে কত আসলো? 44/7 হলো। ভেক্টর দেখ, এই 7 কেটে গেল, 44 কেটে গেল, তাহলে h এর ভ্যালু বেরোলো 1। তাহলে লিখবি height of the cylinder 1 meter। হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা, দেখ এটা বেরোলো হচ্ছে তোর হাইটটা। এরপর বার করব ভলিউম অফ দা সিলিন্ডার। লেখ পাই আর স্কোয়ার এইচ। পাই এর ভ্যালু 22, আর এর ভ্যালু হচ্ছে 0.7 মানে 7/10 স্কোয়ার ইন্টু এইচ মিটার কিউব। এটা কত আসবে? 154/100 মিটার কিউব, 1.54 মিটার কিউব। এ সাতেরটা, এক সেকেন্ড, সাতেরটাও অলমোস্ট সেম অঙ্ক। সারফেস এরিয়া বলে দিয়েছে, রেডিয়াসটা বার করতে দিয়েছে। 5 মিনিট টাইম দিচ্ছে, আমি মিউট হলাম, ট্রাই কর। সব অঙ্ক আমি পরপর করে দিচ্ছি। 5 মিনিট টাইম দিচ্ছি, নিজে ট্রাই কর।
হয়ে গেছে। হয়েছে? দাঁড়া। দেখ কি বলেছে তোর, একই সারফেস এরিয়া বলে দিয়েছে, রেডিয়াস বার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ধরে নিই লেট দা রেডিয়াস অফ দা সিলিন্ডার বি 8 সেন্টিমিটার। তাহলে 2 পাই আর এইচ ইকুয়ালস টু তোর 94.2। তাহলে 2 পাই এর ভ্যালু 22/7। এখানে 22/7 না, এখানে 3.14 ধরতে বলেছে। তাহলে আমরা ধরে নিই এখানে তোর হচ্ছে 3.14। আর আমি জানি না, এইচ আমাকে বলে দিয়েছে 5, 94.2। তাহলে আমি এখানে আর এর ভ্যালু কত আসবে, 94.2 বাই 2 ইন্টু 3.14 ইন্টু 5। আর 94, এটাকে এই দিয়ে মাল্টিপ্লাই করলাম আর এটা 10 দিয়ে মাল্টিপ্লাই। সবার আগে তোর দেখ, এইটা দিয়ে হচ্ছে তোর প্রথমে হচ্ছে ওপরেরটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 100 দিয়ে, এইটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম। ঠিক আছে, দেখ কি করলাম, 942 ইন্টু 100, এটাকে 10 দিয়ে গুণ করে এদিকে সরিয়ে, তারপরে আর এক্সট্রা হচ্ছে এই নিচের এটার জন্য আরেকবার হচ্ছে গুণ করলাম। তাহলে কত, 3142 ইন্টু 5 ইন্টু 10 হলো। তাহলে দেখ এটার সাথে এটা কেটে গেল, থাকলে 10 থাকলো, আর এটা দিয়ে 2, এটা দিয়ে 2। তাহলে আর এর ভ্যালু কত হলো, 942/314। এটা কাটলে বেরোয় 3। তাহলে এখানে লেখ রেডিয়াস অফ দা সিলিন্ডার 3 সেন্টিমিটার।
এটা হলো, এরপরে দেখ এটা বেরোলো, রেডিয়াসটা বেরোলো, এরপর আমাদের ভলিউমটা বার করতে হয়েছে। এটা এতটুকুনি। হ্যাঁ। এবার ভলিউম অফ দা সিলিন্ডার, সিলিন্ডারের ভলিউম বার কর। লেখ হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, মানে পায়ের ভ্যালু এখানে আমরা বসাবো হচ্ছে 3.14 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5, 3 স্কোয়ার 9 ইন্টু 5, এটা হচ্ছে সেন্টিমিটার কিউব। এটা আসবে হচ্ছে তোর এটা আসবে হচ্ছে, আগে 3.14 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করি, 70, 3 5 15, তার মানে আসবে 15.7 স্টার 9 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আসবে 15.7, 7 9 63, 5 9 45 আর 6 অ্যান্সার আসবে 141.3 সেন্টিমিটার কিউব। হলো, এইটুকুনি হয়ে গেলে বলবি 8এরটা করাবো। পড়াচ্ছি এখান থেকে, তুই এখান থেকে দিয়ে তারপরে পড়। হয়ে গেছে। হয়েছে এটা ভলিউমটা? হয়েছে এটা?
মুখ না ইয়ে করছে মনে হয়। বলছে হাতের লেখা খারাপ করেছে সেটাই মারবে। কিরে হয়েছে ভলিউমটা? হ্যাঁ। পরেরটা দেখ কি বলে দিয়েছে, ক্যাপাসিটি বলে দিয়েছে লিটারে, বলেছে এরিয়া কত মানে কতটা এরিয়া শিট লাগবে এটাকে করতে, মানে ভলিউম বলে দিয়েছে। তার দেখ হাইট বলেছে, তার মানে আমি এখান থেকে তোর রেডিয়াসটা বার করতে পারবো। আর এরিয়া শিট কতটা লাগবে মানে কি তার টোটাল তোর ইয়েটা বার করতে হবে, টোটাল সারফেস এরিয়াটা আমাদের বার করতে হবে। আচ্ছা এবার লেখ ক্যাপাসিটি 1 লিটার মানে হচ্ছে তোর 1000 সেন্টিমিটার কিউব। ক্যাপাসিটি অফ দা সিলিন্ডার কোথায় গেল আজকে বাবা? 15.4 লিটার, 15.4 ইন্টু 1000, এটা আসবে তোর টোটালটা করলে 15,000, 1,54,000 তোর হচ্ছে সরি হ্যাঁ 15,000 সেন্টিমিটার কিউব হলো। আচ্ছা এবার লেখ লেট লেখ বাই কন্ডিশন, এবার লেখ পাই আর স্কয়ার এইচ ইজ ইকুয়াল টু 15400। পায়ের ভ্যালু 22/7, রেডিয়াস আমরা জানি না, হাইট বলে দিয়েছে 1 মিটার, তার মানে এটা হবে 100 সেন্টিমিটার, 15400। দেখ কি করে হবে, এই 100 দিয়ে এই টোটালটাকে কাটলে বেরোবে 154, তাহলে আর স্কয়ারের ভ্যালু কত 154 ইন্টু 7/22, এটা দিয়ে এটাকে কাটলে আসবে হচ্ছে 7, তাহলে আর স্কয়ারের ভ্যালু 7 ইন্টু 7, তাহলে আর এর ভ্যালু কত হবে √7 × 7, তাহলে আর এর ভ্যালু বেরোবে 7। তাহলে এবার লেখ এটা বেরোলো রেডিয়াস, তাহলে লেখ এরিয়া অফ মেটাল শীট রিকোয়ার্ড, লেখ 2πr ইন্টু আর প্লাস এইচ। 2 এর ভ্যালু 22/7, আর এর ভ্যালু 7, আর আর হচ্ছে 7, আর হাইট হচ্ছে 100, এটা আছে সেন্টিমিটার স্কয়ার, 7 7 করলে 44 ক্রস 107 সেন্টিমিটার স্কয়ার। এই টোটাল গুণ করলে এটা বেরোবে 4708 সেন্টিমিটার স্কয়ার। এটাই হচ্ছে তোর অ্যান্সার, হচ্ছে 8এরটা। কর তাড়াতাড়ি, হয়ে গেলে বলবি। দীপ্তাংশু ফোন করে বলেছে যে ওর নেমন্তন্ন আছে, জয়েন হতে দেরি হবে। ঠিক আছে আমি প্রথম আধ ঘন্টা ওকে পুরোনো গুলো করিয়েছি, কিন্তু জয়েন হয়নি হয়নি নেমন্তন্ন এই সেই ওসবের জন্য আমি কি 10 বেলা করে 10 বার করে পড়াবো? আমার অত ইয়ে নেই। ওই জন্যই তো এরকম কেন ফোন ধরবি না, ধরলি বলতে এখন এই সেই আমি ওসব না, আমি আমার টাইমে পড়াবো। না
হয়ে গেছে। দেখ, 8এরটা হলো। এবার হচ্ছে করব হচ্ছে 9টা। 9টার কি বলেছে? 9টার বলেছে যে তোর একটা সিলিন্ড্রিক্যাল উডেন পাইপ আছে, পাইপটা হচ্ছে কিছুটা মোটা। তার মানে এর একটা ইনার ডায়ামি রেডিয়াস থাকবে, আউটার রেডিয়াস থাকবে। এই যে থিকনেসটা, এই দুটোর ভলিউমের ডিফারেন্সটাই হচ্ছে, সেটা হচ্ছে তার থিকনেস। এই তোর টোটাল এরিয়াটা বলেছে প্রত্যেক সেন্টিমিটার কিউবে মাস এতটা, তাহলে টোটাল মাসটা কত? তাহলে আমরা প্রথমে লিখি ইনার রেডিয়াস of the wooden pipe, সেটা সমান সমান লেখ r সমান সমান স্মল r 24/2, এটা লেখ 12 সেন্টিমিটার। তারপরে লেখ আউটার রেডিয়াস অফ দা উডেন পাইপ, ক্যাপিটাল R সমান সমান 28/2, 14 সেন্টিমিটার। এবার লেখ ভলিউম অফ দা উড ইন দা পাইপ, কি হবে? পাই ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার ইন্টু হচ্ছে এইচ। পাই এর ভ্যালু কত? 22/7, ক্যাপিটাল আর হচ্ছে 14 স্কয়ার মাইনাস হচ্ছে 12 স্কয়ার ইন্টু এইচ। 22/7, 14 এর ভ্যালু 196, 12 এর ভ্যালু 144। আচ্ছা, এখানে এইচ না লিখে হাইট কত দেয়া আছে? হাইট দেয়া আছে 35 সেন্টিমিটার, আমরা এখানে 35 লিখব। তাহলে এটা দিয়ে এটা আসলে আসবে 55। তাহলে এটা কত? 22 ক্রস 5, এটার ভ্যালু বেরোচ্ছে 2 আর 52। তাহলে এটার ভ্যালু হচ্ছে 1110 প্লাস 52, এটা আসবে সেন্টিমিটার কিউব। এই দুটো গুণ করলে আসবে হচ্ছে, এখানে আমরা গুণ করি 1152 255 এটা আসবে তোর, এখানে তোর ভ্যালু আসবে 5720 সেন্টিমিটার কিউব। তাহলে এবার বলেছে মাস, তাহলে লিখি মাস অফ দা পাইপ, এর সাথে যে প্রত্যেক সেন্টিমিটার কিউবে মাস সেটা আমরা প্রোডাক্ট করব। এটা আসবে তোর 0.6। 0.6 মানে কি? 5720 ক্রস 6/10, এটা বেরোবে হচ্ছে, সেন্টিমিটার করছি বলে গ্রামে বেরোবে, এটার সাথে এটা গুণ করলে বেরোবে তোর 3432 গ্রাম। এবার এটাকে যদি গ্রাম থেকে আমরা কেজিতে আনতে গেলে কি করি? 1000 দিয়ে ডিভাইড করি, তাহলে এটা আসবে কত? 3.432 কেজি। কর। মশা কামড়েছিল, এই মশাগুলো এত জ্বললো না। হয়ে গেছে। ওরকম তাড়াতাড়ি হয় অঙ্ক, টুকলে অঙ্ক তাড়াতাড়ি হয়। তারপরটা দেখ, 10এরটা কি বলেছে? একটা ওয়াটার হিটিং সিস্টেম আছে, যেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল পাইপ আছে ওই ওয়াটার হিটিং সিস্টেমটার মধ্যে। লেন্থ বলে দিয়েছে 28 মিটার, ডায়ামিটার বলেছে 5 সেন্টিমিটার, বলেছে টোটাল কতটা রেডিয়েটিং সারফেস। এর যে টোটাল সারফেস এরিয়াটা হবে সেটাই হবে টোটাল তার হচ্ছে রেডিয়েটিং সারফেস। এরকম একটা অঙ্ক এনসিইআরটি তে আগের দিন করেছিস দেখ। তাহলে প্রথমে লেখ লেন্থ অফ দা সিলিন্ড্রিক্যাল পাইপ, প্রথমে লেখ length of the cylindrical pipe 28 মিটার 2800 সেন্টিমিটার। তারপর এবার লেখ রেডিয়াস অফ দা সিলিন্ড্রিক্যাল পাইপ, আর এর ভ্যালু 5/2 মানে 2.5 সেন্টিমিটার। এবার লেখ টোটাল
radiating surface in the system equals কত হবে 2 pi rh, তাহলে 2 pi এর ভ্যালু 22/7 2800, এটা না 5/2 রাখ, তাহলে হচ্ছে ক্যালকুলেশনে কাটাকুটি করতে সুবিধা হবে। 7 দিয়ে কাটলে এটা আসবে 400, 2 দিয়ে কাটলে 2 কেটে যাবে, তাহলে কত 22 5-এ 22 এর সাথে 5 গুণ করলে 1110 ইন্টু 400 সেন্টিমিটার স্কয়ার, মানে 4460 সেন্টিমিটার স্কয়ার। এটাকে মিটার স্কয়ার করলে কত আসবে 4.4 মিটার স্কয়ার। এটাই হচ্ছে টোটাল রেডিয়েটিং সারফেস এরিয়া। এই অঙ্কটাই আগের দিন নিয়েতে করিয়েছি, এনসিআর থেকে করিয়েছি, তাও করতে দিলাম। শুনতে পাবেন না, মাইক অফ করানো হয়ে গেলে মাইক অফ করে দিই। হ্যাঁ কে কে নয়, রাজদীপ। পৌনে 5টা বাজলে বলবো, বেশি পড়ানো যাবে না। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। কিরে হয়েছে? হ্যাঁ মাইক খোলা। হ্যাঁ হ্যাঁ আমরা করতে এখন 14। হয়েছে এটা? হ্যাঁ সেটা বল, বসে আছিস। দেখ এবারে 20 ইয়েরটা কি বলেছে দেখ,
তারপরটা বলেছে যে তোর একটা ওয়েট বার করতে বলেছে, সিলিন্ডার যা রেডিয়াস বলে দিয়েছে, হাইট বলে দিয়েছে, বলেছে যে মেটালটা দিয়ে তৈরি হয়েছে সেই মেটালটার যদি পার সেন্টিমিটারে 5 গ্রাম করে তোর মাস থাকে, তাহলে বলেছে মেটালটার ওয়েট কত। মানে তাহলে সবই তো দিয়ে দিয়েছে, আমরা খালি ভলিউম বার করব, ভলিউমের সাথে সিলিন্ডারে পার ইয়েতে পার গ্রামের ওয়েটটাকে মাল্টিপ্লাই করলে আমাদের বেরিয়ে যাবে। তাহলে লেখ হেয়ার আর ইকুয়ালস টু, দেখ কত দেয়া আছে, r equals to 10.5 সেন্টিমিটার, h 60 সেন্টিমিটার। তাহলে লেখ নাও ভলিউম অফ দা সিলিন্ডার, লেখ পাই আর স্কয়ার এইচ। তাহলে ভ্যালু কত হবে, পাই এর ভ্যালু 22/7, আর এর ভ্যালু হচ্ছে তো 10.5 স্কয়ার, আর হাইট হচ্ছে এত সেন্টিমিটার কিউব। তাহলে 22/7, 10.5, 10.5 ইন্টু 60 সেন্টিমিটার কিউব। তাহলে এই 7 দিয়ে এটাকে কাটলে কত আসে, 1.5, 22 ক্রস 1.5, 10.5, 60 সেন্টিমিটার কিউব। এটা সব প্রোডাক্ট করলে আসবে 22790 সেন্টিমিটার কিউব। তাহলে ওয়েট কত হবে, পার পার সেন্টিমিটার কিউবে ওয়েট বলা আছে, ওয়েট অফ সিলিন্ডার 20790 ইন্টু তোর 5, এটা বেরোবে গ্রাম, মানে কত 103,950, এটা গ্রাম। তাহলে কেজিতে আনতে গেলে কি করব, বাই 1000, এটা দিয়ে এটা ডিভাইড করবো, তাহলে এর থেকে দুটো ঘর পয়েন্টে এদিকে সরে আসবে, তাহলে 103.95 কেজি। ব্যাস, এটাই এর অ্যান্সার। এটা হচ্ছে 11 নম্বর অঙ্ক। হয়ে গেলে বলবি। আকাশ দেখো মেঘ করেই আছে। অন্য সময় নীল আকাশ দেখা যায়। হয়ে গেছে। হয়ে গেছে। দেখ এর তো 12 নম্বর অঙ্কটা কি বলেছে, কার্ভ সারফেস এরিয়া বলে দিয়েছে আর ডায়ামিটার বলে দিয়েছে, তাহলে আমাকে হাইট বার করতে হবে। আগে আমরা হাইট বার করবো, তারপরে ভলিউম বলেছে, আমরা ভলিউম বার করবো। তাহলে লেখ, লেখ সাপোজ দা হাইট অফ দা সিলিন্ডার হচ্ছে ইজ 8 সেন্টিমিটার। হলো, তাহলে তোর উই হ্যাভ আর সমান সমান, আর আমরা জানি আর দেয়া আছে কত, আর দেয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে 2 পাই আর এইচ সমান সমান 1210। 2 পাই এর ভ্যালু 22/7, আর হচ্ছে 10, এইচ দেয়া আছে 1210। দেখ কি করে কাটাকুটি করবো, এটা দিয়ে এটা কেটে গেল, তাহলে এইচ এর ভ্যালু কত, 121 ক্রস 7, 22 ক্রস 2, 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে এটা 11, তার মানে কত আসলো, এটা আসলে 77/4। 4 19 হয় 76, তার মানে 10 থাকলো, তাহলে 19.25। এটা বেরোলো হচ্ছে তোর হাইট। তাহলে তোর ভলিউম কত হবে,
পাই আর স্কয়ার বৃষ্টি হবে এটা। আচ্ছা আর এর ভ্যালু কত, 10 ইনটু 10, আর হাইটটা আমি এরকম না বসিয়ে আমি বসাই 77/4, সুবিধা হয়। 7 দিয়ে কাটলে 11, আচ্ছা এটা 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে হচ্ছে 5, 55, এটা আসবে 110 সেন্টিমিটার কিউব। তাহলে তোর আসবে হচ্ছে 6050 সেন্টিমিটার হলো। বল। সবাই তো চন্দননগরে, আজকে তো নবমী, মনে হয় না কেউ ক্লাস করবে, তাই না? হয়েছে এটা। হ্যাঁ। হয়েছে, বসে আছে। 13টা দেখ কি বলেছে। বলেছে যে কার্ভ সারফেস এরিয়া বলে দিয়েছে, সারকামফারেন্স অফ দ্য বেস বলে দিয়েছে, মানে রেডিয়াসটা ডিরেক্ট বলেনি, আমাকে বার করতে হবে। আচ্ছা তাহলে বলেছে হাইট আর ভলিউম। তাহলে আমরা একটা ধরে নিই, লেট আর বি দা রেডিয়াস and h be the height। তাহলে লেখ 2 পাই r সমান সমান 1110, 222/7 ইন্টু r 110। তাহলে এটা দিয়ে কাটলে আসবে হচ্ছে 5। তাহলে r এর ভ্যালু 35/2। তাহলে r এর ভ্যালু বেরোলো, এটা থাকলো। তারপর হচ্ছে তোর এবার বার করবো হচ্ছে কার্ভ সারফেস এরিয়া বলে দিয়েছে, আমি সেখান থেকে বার করি। তাহলে হচ্ছে তোর 2 পাই আর ইন্টু এইচ এর ভ্যালু হচ্ছে তোর 4400। আর এর ভ্যালু 35/2 ইন্টু এইচ এর ভ্যালু হচ্ছে 4400। এটা দিয়ে কাটলে 5, এটাতে 2 2 কেটে গেল, 22 দিয়ে 2 শূন্য, 5 দিয়ে কাটলে এটা আসবে 40। তাহলে এই হাইট বেরিয়ে গেল 40। তাহলে এবার লেখ ভলিউম, ভলিউম অফ দা সিলিন্ডার। তাহলে কত আসবে, পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই এর ভ্যালু কত, 22/7, আর এর ভ্যালু 35/2, 35/2, 11, 2 দিয়ে কাটলে 20।
এটা দিয়ে কাটলে 55, এটা আসবে হচ্ছে 7700 সেন্টিমিটার কিউব। তাহলে তোর আসবে হচ্ছে এটা প্রোডাক্ট করলে 38500 সেন্টিমিটার কিউব। এটাই হচ্ছে এর অ্যান্সার। হয়ে গেলে বলবি। হয়ে গেছে। আচ্ছা, দেখ তোর 14 অঙ্কটা কি বলেছে, রেডিয়াস অফ দ্য বেস আর হাইট দুটোকে রেশিওতে বলে দিয়েছে 2:3। ভলিউম বলে দিয়েছে, বলেছে টোটাল সারফেস এরিয়া বার করতে হবে। তার মানে আমাকে আগে রেডিয়াসও বার করতে হবে, হাইটও বার করতে হবে। তাহলে আমি এখানে লিখি, যেহেতু ওই দুটো বলেছে আমি 2x আর 3x ধরে নিই। let the radius and height be 2x centimeter and 3x centimeter। তাহলে হচ্ছে পাই আর স্কয়ার এইচ ইকুয়ালস টু তোর কত 1617। তাহলে পায়ের ভ্যালু 22/7, এটা 2x স্কয়ার আর হচ্ছে 3x 1617। তার মানে 22 এর 7, এটা হচ্ছে 4x স্কয়ার প্লাস 9x স্কয়ার 1617। তাহলে এটা কত আসবে, তার মানে আসবে, সরি এটা তো 3 আছে, তার মানে এটা আসবে তোর এক্স স্কয়ার সমান সমান 1617 ক্রস 7/22 ক্রস হচ্ছে 12। তাহলে এটা কাটাকাটি করলে আসবে রুট আন্ডার এর ভ্যালু হচ্ছে 42, রুট নয় সরি দাঁড়া, 42.875। তাহলে x এর ভ্যালু 42.875, তাহলে x এর ভ্যালু আসবে তোর 3.5 হলো। তাহলে তোর রেডিয়াস হচ্ছে 2 ইন্টু 3.5 7 সেন্টিমিটার, হাইট হচ্ছে 3 ইন্টু 3.5 10.5 সেন্টিমিটার। তাহলে ভলিউম কত, ভলিউম না কি বলেছে, কার্ভ সারফেস এই সরি টোটাল সারফেস এরিয়া। তাহলে টিএসএ সমান সমান 2 ইন্টু পাই আর ইন্টু 2 পাই আর প্লাস আর প্লাস এইচ। তার মানে 222/7, আর এর ভ্যালু হচ্ছে 7, 7 প্লাস 10.5। তাহলে কত আসলো 2, এই 7 কেটে গেল 22, আর
আসবে 17.5 সেন্টিমিটার। এইসব প্রোডাক্ট করলে আসবে হচ্ছে 770 সেন্টিমিটার স্কয়ার। বলে বলবি। যে কোনো ইংলিশ পুলিশ যে কোনো হচ্ছে অঙ্ক দেয় এরকম সার্ফেস হয়ে গেছে। ঠিক আছে। দেখ 15 এর অঙ্কটা, 15 অঙ্কটা কি বলেছে, বলেছে যে টোটাল সারফেস এরিয়া বলে দিয়েছে, কার্ভ সারফেস এরিয়া বলেছে 1/3 অফ দা তোর হচ্ছে ইয়ে টোটাল সারফেস এরিয়া। তাহলে আমি এখান থেকে বার করি কার্ভ সারফেস এরিয়া কতটা, 1/3 অফ 462 সেন্টিমিটার স্কয়ার, 154 সেন্টিমিটার স্কয়ার। আচ্ছা, তাহলে হচ্ছে তোর আমরা কি এখান থেকে বেরোবো, দেখ আমরা কি জানি তো, এবার দেখ টোটাল টিএসএ তার থেকে হচ্ছে হচ্ছে মাইনাস সিএসএ কার্ভ সারফেস এরিয়া বাদ দেবো, তাহলে কি হবে 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার, তার থেকে কার্ভ সারফেস এরিয়া হচ্ছে 2 পাই আর এইচ, এই দুটো বাদ দিলে পড়ে থাকবে হচ্ছে 2 পাই আর স্কয়ার। মানে কি হবে তোর হচ্ছে 462 থেকে 154 বাদ দিলে বেরিয়ে যাবে 2 পাই আর স্কয়ার। আমার রেডিয়াসটা বার করার দরকার, এটার ভ্যালু কত 308, এটা ভ্যালু না, এটা ক্যালকুলেশন করে বার করলাম। আর এটার হচ্ছে আর স্কয়ার, 8 দিয়ে 1 আর এটা দিয়ে করলে আসবে হচ্ছে 4, তাহলে 2 দিয়ে কাটলে এটা আসবে 7, তাহলে আর স্কয়ার এর ভ্যালু কত 7 ক্রস 7, তাহলে আর এর ভ্যালু হচ্ছে 7। তাহলে হচ্ছে তোর কার্ভ সারফেস এরিয়া, এবার হচ্ছে কার্ভ সারফেস এরিয়া বেরিয়েছিল 2 পাই আর এইচ, এই তোর 154, তাহলে 2 পাই আর এইচ 154, তার মানে 2 22 এর 7, আর এর ভ্যালু 7 ইন্টু এইচ 154, এটা 22 দিয়ে কাটলে এটা আসবে 7, তাহলে এইচ এর ভ্যালু 7/2 মানে হচ্ছে 3.5, এটা বেরিয়ে গেল। তাহলে হচ্ছে ভলিউম বার করে দিই, পাই আর স্কয়ার এইচ, হাওয়া দিচ্ছে মনে হচ্ছে, 22 এর 7, আর স্কয়ারের ভ্যালু 7 ইন্টু 7 ইন্টু 7/2 সেন্টিমিটার কিউব, এটার সাথে এটা কাটলো, এটার সাথে 11 কাটলো, 11 ইন্টু 49, তাহলে কত আসবে 93539 সেন্টিমিটার।